প্রিয় ভাইয়েরা, সবশেষে যে লোকটা জান্নাতে যাবে তার একটা বিবরণ শুনবেন। সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, সহিহ মুসলিমের হাদিস। যে লোকটাকে জাহান্নাম থেকে বের করে শাস্তি ভোগ করিয়ে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, ওই লোকটা আস্তে আস্তে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছে, আর জাহান্নামের আগুন তাকে শুধু জাপটা মেরে ফেলে দেয়, এক পা দে আবার উফরিয়ে পড়ে যায়। এভাবে কষ্ট করে সে যখন জাহান্নামের আগুন থেকে পার হয়ে অতিক্রম করে চলে আসে, খুব ভালো করে শুনেন, তখন সে পিছনের দিকে তাকায়, তুমি এত কষ্ট আমারে দিছো, তোমার এই জায়গা থেকে আল্লাহ মহামহিম রব আমাকে রক্ষা করেছে। বের হওয়ার সাথে সাথে ওই লোকটা তার চোখের সামনে একটা অত্যন্ত সুন্দর গাছ দেখতে পাবে। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ এই গাছটা আমাকে একটু নিকটবর্তী করে দেন, অথবা আমাকে গাছের কাছে নিয়ে যান, ওই গাছের ছায়ার নিচে একটু বসে আমি ছায়া নিই, আর তার নিচে প্রবাহিত যে ঝর্ণা আছে সেখান থেকে আমি পানি পান করে আমার পিপাসা নিবারণ করি। তখন আল্লাহ তাআলা বলল, তুমি যা আমার কাছে চেয়েছ, যদি আমি এটা তোমাকে দিই এরপরে কি আর কোনো কিছু চাইবানি? না, আমি আর কিছু চাইবো না, এই গাছটা পাইলেই আমি এর ছায়ার নিচে বসে এত কষ্ট যা ভোগ করে আসছি একটু শান্তি পাবো, আর এর নিচে প্রবাহিত পানি পান করে পিপাসাটা নিবারণ করবো, আর কিছু চাবো না। না, তুমি এরপর আরো কিছু চাইবা? কসম করছি আর কিছু চাবো না, আর কিছু আমার লাগবে না। ঠিক আছে, দিলাম তোমার এই গাছটা। গাছের কাছে এনে দিল, গাছের ছায়ায় বসলো, পানি পান করলো। পান করার পরে আবার জান্নাতের দিকে যাবে, তো হাঁটা শুরু করলো। সামনে গেছে আরেকটা সুন্দর গাছ, আগের তার চেয়ে সুন্দর গাছ তার সামনে দূর থেকে দেখতেছে। তখন বলতেছে, আল্লাহ এই গাছটার কাছে আমার একটু নিয়ে যান, এটার ছায়া একটু বসার সুযোগ করে দেন, এটার পানি যাতে আমি পান করতে পারি, এটার নিচ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে। বলল, তুমি না একটু আগে কসম খাইছো আর কিছু আমার কাছে চাইবা না, এখন আবার যে চাইলা, আমার মনে হয় এটা দেওয়ার পরেও তুমি আরো কিছু চাইবা। কোন আল্লাহর কসম, এটা পাই গেলে আর কিছু আপনার কাছে চাইবো না, আর কিছু লাগবে না। ঠিক আছে তো? জি ঠিক আছে। তো তখন তাকে ও গাছের কাছে নিয়ে যাওয়া হলো। তখন সে তার ছায়ায় বসলো, বসে তার নিচে প্রবাহিত ঝর্ণা থেকে পানি পান করে সে পিপাসা মিটালো। এরপর আবার জান্নাতের দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে যখন জান্নাতের দরজার কাছাকাছি আসলো, তখন আগের দুইটা গাছের চেয়ে আরো অরিন্দ সুন্দর একটি গাছ তার সামনে বেসে উঠলো। বলল, আল্লাহ এই গাছটা আর থামু না, এটা দেন আমারে, এটার একটু বসার সুযোগ করে দেন। কয়, তোমার যে দশা আমি দেখতেছি, তুমি এটা পাইলেও আরো চাইবা। কনা কসম খাইছি, আর বলবো না, আর বলবো না। কনা তুমি এই যাবত অনেকবার অঙ্গীকার করে ফেলছো, অঙ্গীকার ভঙ্গ করছো, এখন তুমি সামনে যে চাইবে না তার নিশ্চয়তা কি? কোনা বলছি, আল্লাহ তুমি না আমার রব মহামহিম, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইছো, তাহলে তো এগুলি দিতে তো আর তোমার কোনো অসুবিধা নাই। আমি বলছি আর কিছু চাইবো না আমি। তখন তাকে গাছটার কাছে নিয়ে গেছে, জান্নাতের একবারে কাছে, দরজার কাছে। উমা, সেখানে যাওয়ার পরে জান্নাতের ভিতর থেকে এখন গান আসে তার কানে, জান্নাতের ভিতরে আওয়াজ আসে। আল্লাহ জান্নাতটা যদি দিতেন, আল্লাহ জান্নাতটা যদি দেন আমার এবার। তুমি এক এক করে কয়বার আমার সাথে ওয়াদা করলা? আচ্ছা ঠিক আছে, আমি যদি এই জান্নাত তুমি যা চাচ্ছ এবং এর চেয়ে 10 গুণ বেশি নিয়ামত দিই তোমাকে, তাহলে কি তুমি সন্তুষ্ট হবানি? কয়, আপনি মনে হয় আমার সাথে ইয়ার্কি করতেছেন। এক গাছ চাই, তাও কত শর্ত করে গাছ একটা আমার গাছের কাছে নিয়ে গেলেন, আনতে আনতে জান্নাতের কাছে নিয়ে আসলেন। সে জান্নাতে ঢুকতে চাচ্ছে, আপনি কোন এরকম 10 গুণ দিবেন, মনে হয় আপনি আমার সাথে একটু ইয়ার্কি করতেছেন, উপহাস করতেছেন। না, আমি উপহাস করতেছি না, আমি তোমাকে তোমার চাওয়ার আলোকে ওই জান্নাত এবং তার সমপরিমাণ 10 গুণ নিয়ামত তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করছে তার অবস্থা হলো এটা।
কথা কি বুঝে আসে?